ছেলেটি খুঁটিতে উল্টা ঝুলছিল, তার দুই হাতে দুইটা পিয়ালা ছিল। সে তার শরীরের সব শক্তি দিয়ে একটা বালতিতে পানি ভর্তি করতেছিল, কিন্তু কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে পড়ে। দেখল গুরু ঘুমিয়ে আছে। চুপচাপ একটা বাটি তুলে বালতিতে পানি ভর্তি করতে লাগলো। গুরু তাকে ধোঁকাবাজি করতে দেখে ফেলল, তবুও কিছু বলল না। ছেলেটি ক্লান্ত ভান করে গুরুর কাছে গেল আর বলল, বালতিটা ভর্তি করে ফেলেছি। কিন্তু গুরু তাকে আগের থেকেও ছোট পিয়ালা দিল আর বলল, এবার এগুলো দিয়ে পানি ভর্তি কর। তার আর কোনো উপায় ছিল না। গুরু যেটা বলল সেটার বাইরে আর কিছু মানতে হয়নি তার। পরে যখন খাওয়ার সময় এলো, গুরু তাকে বলল, হাত দিয়ে আখরোট ভেঙে দেখাও। সে আখরোটটা জোরে চেপে ধরল, কিন্তু যতই চেষ্টা করুক আখরোট ভাঙল না। তখন গুরু তাকে শিখাল, শুধু দুই আঙুলে ঠিকঠাক চাপ দিলে আখরোটটা খুব সহজে ভেঙে যায়। গুরু তাকে দেখে সন্তুষ্ট হয়ে মাথা নেড়েছিল, কিন্তু শুধু ছেলেটিই জানত কত কষ্টে সে আখরোটটা ভাঙতে পেরেছে। সে গুরুকে অনুরোধ করল তাকে অন্য মার্শাল আর্টসের কৌশল শিখিয়ে দিতে। গুরু তার কথা মেনে নিল আর তাকে খুব কঠোর অনুশীলন করালো। যখন গুরু তাকে মনোযোগ দিয়ে অনুশীলন করতে দেখল, তখন গুরু নিজেও আবেগে কাঁপতে লাগলো। যখনই ছেলেটি ঢিলেঢালা হতে শুরু করল, গুরু তার প্রশিক্ষণের কঠোরতা আরো বাড়িয়ে দিল, যাতে তার লুকানো শক্তি জেগে উঠতে পারে। তারপর গুরু তাকে দুই বড় মটকায় দাঁড় করিয়ে এক মটকা থেকে অন্য মটকায় পানি ঢালতে বলল। এত কঠোর প্রশিক্ষণের পর তার অবস্থা খারাপ হয়ে গেল। যখন গুরুর দৃষ্টি সরল, সে নিজেই এক মটকায় পড়ে গেল। প্রথমে গুরু হাসল, কিন্তু সে নড়াচড়া বন্ধ করলে গুরু চিন্তিত হয়ে গেল, ভয় পেয়ে গেল যে সে ডুবেই গেছে কিনা। যখনই গুরু ডাক দিয়ে তার নাম বলল, হঠাৎ করে ছেলেটি গুরুকে ভিতরে টেনে নিয়ে গেল। সে তৎক্ষণাৎ মটকের বাইরে বেরিয়ে এলো, একটা বড় পাথর তুলে মটকের ঢাকনায় রেখে দিল। তারপর পেছনে ফিরে না দেখে দৌড়ে পালিয়ে গেল। গুরু যখন ঢাকনা সরালো, তখন সে অনেক দূরে চলে গিয়েছিল। পরে যখন সে পাহাড়ের নিচে গরমে কাপড় শুকোতে লাগলো, তখন এক লোক এসে তাকে তাড়াতে শুরু করলো। তার মনে হলো সে কিছু মার্শাল আর্টস শিখেছে, তাই সাধারণ মানুষ তাকে কিছু করতে পারবে না। রাগে সে ওই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কয়েকটা আঘাতের মধ্যেই বুঝতে পারল সে তার সামনে একদম দুর্বল। তবু সে হার মানল না। কিন্তু ওই লোকটা তাকে অনেক মারল, তার মুখ মাটির ওপর চাপিয়ে দিল এবং এমনকি তাকে পায়ের মাঝে দিয়ে গড়াতে বাধ্য করল। এত অপমানের পর সে লজ্জায় সেখান থেকে পালিয়ে গেল এবং ধুলোয় লুটিয়ে পড়ল। তখন তার স্মরণ হলো গুরুজির কথা। সে আবার গুরুজির কাছে গেল এবং ক্ষমা চাইল, কিন্তু গুরু তাকে দেখলও না। তারপর সে এক কাপ লাল পানি নিয়ে এলো এবং গুরুজির সামনে রেখে দিল। এটা দেখে গুরু তাকে ক্ষমা করল আর তাকে আরো বেশি উৎসাহ নিয়ে মার্শাল আর্টস শেখানো শুরু করল।